Good morning. Good morning. Happy birthday to you. Happy birthday to you. কিছু বোঝোস? কিছু বোঝোস? হ্যাঁ, কি বুঝছিস? তুই আজকের দিনে পেটু থেকে বেরিয়েছিলি মাম্মার? না 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 না। তুমি কি সিংহ সাজছ? তুমি কি সিংহ? তুমি তো সিংহ। ঠিক 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 ঠিক। তো শুয়ে পড়লে? কই দেখি, কামড়াবে না। বার্থডের দিন সকালবেলায় বাবা আর বেটুতে মিলে আহা টামাটার শোনা হচ্ছে। হ্যাঁ, হিরো ভালো, গানটা ভালো। জামাটা চেঞ্জ হবে? হ্যাঁ, একটু জামাটা চেঞ্জ করে না, আজ সকাল থেকে নতুন নতুন জামা পরবো তো আমরা। বাবা কিছু বলো, ফার্স্ট ইয়ার বার্থডে। হ্যাপি বার্থডে শ্রীনিকার মা। আমার হ্যালো এভরিওয়ান, আর আশা করি তোমরা দারুণ আছো, ফাটাফাটি আছো, আর আমিও ভালোই আছি। আজকের ব্লগে তো কোনো ইন্ট্রোডাকশনের দরকারই নেই, বুঝতেই পারছো চেরির 1 ইয়ারের বার্থডে সেলিব্রেশনের ব্লগ। তো সকাল সকাল এসে গেছে চেরির কাকা দাদু আর টুইপি। তো টুইপি এনেছে সাথে হ্যান্ডমেড কার্ড, একটা লেটারও এনেছে। সকাল সকাল মেয়ে হাতে বার্থডে গিফট পেয়ে গেল, ভাবা যায়? এই তো সেদিন আগে হয়েছিল, তখনও মানে এইটুকু ছোট্ট টাইনি ছিল, আমি বুঝতেই পারছিলাম না যে তাকে কি করে বড় করব। আজকে নাকি তার 1 বছরের জন্মদিন, আমি তো বেশ ইমোশনালও হয়েছিলাম। যাই হোক, এখানে কাকা দাদু তাকে কার্ডে কি লিখেছে টুইপি সেটা পড়ে শোনাচ্ছে, আর বড় হলে তো রেখেই দেবো ওটাও, যাতে নিজেই পড়তে পারে। আর সকালেই আমি উঠে বসিয়ে দিয়েছি পায়েস, এখানে পায়েস হচ্ছে, তার সাথে মাছ ভাজা হওয়ার জন্য তোমার নুন হলুদ মাখিয়ে রাখা হচ্ছে। 1 সেট মাছ অলরেডি কড়াতে চলে গেছে। এই হচ্ছে ব্যাপার। আজকে সেরকম লোকজন বলতে হোমাগ্নির সবাই আসবে, ফ্যামিলি মেম্বার্স, যেমন কাকুরা আসবে, পিসিরা আসবে, আর এদিক থেকে সন্ধেবেলা আমার মা আসবে। পায়েসটা রেডি হয়ে গেছে, তুলে নিয়েছি, লাস্টে একটু স্যাফরন দিয়েছি কালারটা যাতে ভালো আসে। আর এদিকে আমি মাছের কালিয়া বানাবো, দিয়ে দিলাম গোটা গরম মশলা, সেটা একটু তেলে গরম হওয়ার পরে পেঁয়াজ কুচি একটু ভাজা ভাজা হয়ে গেলে পেঁয়াজ বাটা দিয়ে দিলাম। এবার এখানে মাম্মি দেখাচ্ছে চেরির জন্য বানিয়েছে একটা সুন্দর ক্রোশের জ্যাকেট বার্থডে গিফট হিসেবে। আমার তো খুবই পছন্দ হয়েছে, তোমাদের কেমন লাগলো জানিও। আচ্ছা, তার সাথে এবার দিয়ে দিচ্ছি, কষানো হয়ে যাওয়ার পরে টমেটো পিউরি দিয়ে দিলাম, সেটাকেও ভালো করে কষাচ্ছি। তার সাথে হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো এগুলোও দিয়ে দিয়েছি। এরপরে দিয়ে দিলাম দইটা দিয়ে ভালো করে এখন কষবো। আজকে দুপুরবেলা একদম সিম্পল রান্না, ভাত ডাল, 5 রকম ভাজা আর মাছের কালিয়া, আর হয়তো মিষ্টি দই থাকবে। তো এই ছিল দুপুরের মেনু। সন্ধেবেলা সবাই আসবে, তাই আমি আগে থেকে একটু প্রিপারেশনও করে রাখছি, কারণ মাছের কালিয়াটা সন্ধেবেলাতেও আছে প্রিপারেশনের মধ্যে আর কি, মানে মেনুর মধ্যে মাছের কালিয়াটা আছে। তো যাই হোক, এখন মাছটা মোটামুটি ভালো করে কষানো হয়ে গেছে, তেল বেরিয়ে আসার পরে মাছটা দিয়ে দিলাম। এখানে দেখো বার্থডে গার্ল কী করছে। হ্যালো হ্যালো কে বুবু, হ্যালো কে চেরি, কেমন আছো চেরি? ভালো আছো চেরি? ভালো, হ্যাঁ ঠিক আছে। হ্যাঁ, আর টুকি 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 টুকি। মাছটা ফুটে এসছে, এবার একটু ধনেপাতা দিয়ে আর একটু ফ্রেশ ক্রিম দিয়ে নামিয়ে দেব।
আজকে মোটামুটি সারাদিন চেরিকে দেখতে অনেক লোকজনই এসছে। তো এখন এসছে বড় পিসি এসে বার্থডে গিফট দিয়ে দিয়েছে গোল্ড কয়েন। এখন চেরিকে দেওয়া হচ্ছে, সে যদি একটু হাতে নেয় তাহলে বড় পিসিরও ভালো লাগবে আর আমাদেরও ভালো লাগবে। ওই দেখো হাতে নিয়ে নিয়েছে, দেখেছে এটা কাগজ টাইপের কিছু, নিশ্চয়ই খেলার জিনিসই হবে, একদম হাতে নিয়ে নিয়েছে। আর এই হচ্ছে চেরির সেকেন্ড আউটফিট। সকালে একটা ইয়েলো রঙের ড্রেস পরেছিল, এইটা হচ্ছে সেকেন্ড আউটফিট। স্নান করে উঠে এটা পরেই আমরা যাব ঠাকুর প্রণাম করতে। তারপরে কিন্তু লাঞ্চ যখন করবে তখন কিন্তু আবার একটা আউটফিট চেঞ্জ হবে। আজকে চেরির দিন, তো চেরিকেই একদম সুন্দর সাজিয়ে গুজিয়ে রাখার প্ল্যান এটাই আছে। যদিও ওর কিছুই মনে থাকবে না, কিন্তু ওই আর কি, পরেও ভিডিওটা দেখবে, সেটা দেখে আনন্দ পাবে, এটার জন্যই করা। এত মিষ্টি একটা ড্রেস পরেছে, এত মিষ্টি লাগছে, ফটোশ্যুট হবে না সেটা হতে পারে? তাই পিপি চলে এসছে কাজের ফাঁকে একটুখানি ফটোশ্যুট করতে, আর মা এই ভিডিওটা ক্যাপচার করে নিচ্ছে, মোমেন্টটাকে ক্যাপচার করে নিচ্ছে। চলো চলো। আমাদের ছোটোবেলাতেও এই রিচুয়ালটা ছিল, চান করে উঠে সবাই বড়দের, বাড়ির সব বড়দের প্রণাম করা, ঠাকুরকে প্রণাম করা। তো সেই রিচুয়ালটাই আমরা কন্টিনিউ করছি। চেরিকে নিয়ে চলে এসেছি মন্দিরে, ঠাকুর প্রণাম করব, ওর নামে একটু পুজো দেব, এই আর কি। পুজো তো দেওয়া হলো, এবার বাড়ি যাওয়া যাক, ওকে এবার লাঞ্চ করাবো। জন্মদিনের লাঞ্চ তাই একটু স্পেশাল। চেরিকে দেব মাছ ভাজা আর ডাল, 5 রকম ভাজা, আর তার সাথে মিষ্টি আর পায়েস। তো আমাদের মেনুরই মতন আর কি, শুধু ওর মাছের কালিয়াটা নেই, বাকি সব মোটামুটি একই ছিল। ঠাম্মি আর দাদু মিলে চেরিকে তাদের বার্থডে গিফট দিচ্ছে, খুব সুন্দর একটা কিউট ব্রেসলেট। ওকে পরানোর এখন চেষ্টা করছি, পরিয়ে তোমাদেরকে দেখাচ্ছি। অনেকটা স্ট্রাগল করানোর পরে এই হাতে পরাতে পেরেছি, তাও খুব কান্নাকাটি করছিল, পরাতে দিচ্ছিল না, ফাইনালি পরাতে পারলাম। একটা খুবই কিউট একটা ব্রেসলেট, আমার তো খুব পছন্দ হয়েছে, আমি শিওর চেরিরও খুবই পছন্দ হবে। আর তার সাথে এই যে ওর মামা দাদু ওকে মুখ দেখে একটা আমলেট দিয়েছিল, সেই আমলেটটা পরাচ্ছি। এর আগে তো পরানো হয়নি, তাই আমলেটটা পরালাম। মামা দাদু মানে আমার মামা। আর তার সাথে একটা সিলভার চেন পরিয়েছিলাম। তো এই সব পরিয়ে এবার খেতে বসাবো। মামা ওইদিকে, বাবার দিকে। কিন্তু তো কেউ আশীর্বাদই করলো না, তুমি শুরু করে দিলে। খিদে পেয়েছে। খাও খাও খাও। একটু
একটু পায়েস খাইয়ে দে না। চামচ করে চামচ ভাও এইটা তো এটা নুন ঝাল না এটা এ অতটা নয়, অতটা খায় না। বার করে দেবো। এত বড় গাজর খাচ্ছে আশীর্বাদ পর্ব মিটলো, আর সাথেও নিজেও খেলো। মাছটাকেই আগে তুলে নিয়েছে, আশীর্বাদ করার আগেই ও মাছ তুলে নিয়েছে, খেতে শুরু করে দিয়েছিল যেমনটা তোমরা দেখলে। ও খাক আর আমরাও খেতে বসে যাব, কারণ অনেকটাই বেলা হয়ে গেছে। আর যেটা বলেছিলাম, মেনুতে একদম সিম্পল ডাল ভাত ভাজা, মাছের কালিয়া, পায়েস, আর সাথে ছিল আমের চাটনি। তো ভ্লগটা এখানে অবধি রইলো। এর পরের যেই পার্টটা সেটা আবার একটা অন্য ভ্লগেই দেবো, নাহলে ভ্লগটা অনেকটা বড় হয়ে যেত। যাই হোক, ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে পরের ভ্লগে। টাটা।